মারা বায়রা আমর ইবনুল আস এবার যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তায় উনি আগমন করলেন, আসলেন, তাবুটা নিলেন। ওই জেরুজালেমের চৌরাস্তায় খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি তারা বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীর মূর্তি তারা বানাইছে। আজকে আমরা আমাদের বাপ দাদার মূর্তি বানাই কি বানাই না? কি দাওয়াই কইতাম না, সমস্যা আছে? হ্যাঁ, আমরা আমাদের বাপ দাদার মূর্তি বানাই কি বানাই না? ওরে ভাই, ওই খ্রিস্টানরা ঈসা নবীর মূর্তি বানাইছে জেরুজালেমের চৌরাস্তায়। সকাল যখন হয়ে যায় তখন দেখা গেল ঈসা নবীর মূর্তির নাকটা কে যেন ভাঙা লাইছে। খ্রিস্টান সেনাপতি, ওই খ্রিস্টানদের দলপতি এবার তারা বলল, ও আমর ইবনুল আস, যুদ্ধ করবা, তুমি জেরুজালেম বিজয় করবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নবীর নাক কেন তোমরা বাংলা? ওরে আমর ইবনুল আস, শোনো, আমাদের নবীর নাক কেন বাংলা? আমাদের নবীর নাক কেন তোমরা বাংলা? আগামীকাল আমরাও তোমাদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানাইয়া ওই জেরুজালেমের চৌরাস্তায় আমরা রাখবো, আর প্রকাশ্যে তার নাকটা আমরা ভাঙবো। সুরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস এবার বললেন, ওরে মূর্খের দল, আরেকজনের নাক তুমি কেন ভাঙবা? যে নাক ভাঙছে তার নাক তোমরা বানায়া ভাঙো। আমর ইবনুল আস এবার বললেন, এ খ্রিস্টান দলপতি, ভালো করে শুনবা, আমার নবীর নাকটা আমি বানাইতে দেব না। তোমরা যদি তোমাদের নবীর নাক ভাঙার প্রতিশোধ নিতে চাও, তাহলে আমি মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস, আমি রেডি আছি। আমার তাজা নাকটা তোমরা কাটিয়ে নাও, তারপরও আমি আমর ইবনুল আস আমার নবীর কৃত্রিম নাক বানাইতে এবং ভাঙতে আমরা দিতে পারি না। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা আমাদের নবীর মূর্তি বানাইতে দিতাম না, আর বানাইতে যদি ভালো নাক ভাঙতে দিতাম না। হ্যাঁ, তোমরা প্রতিশোধ দিবা, আমার নাকটা তোমরা হাতটা লিয়ে যাও, কোনো সমস্যা না, তারপরও আমার নবীকে আমি বেইজ্জত করতে দেব না। সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের দেশের নবীজিকে বেইজ্জত করা হয় কি হয় না? নবীজির দাড়ি নিয়া, নবীজির টুপি নিয়া, নবীজির পাগড়ি নিয়া নাস্তিক বেদিনের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা তারা ব্যঙ্গ করে। এরকম নাস্তিক আছে না নাই? কত জোরে ওখানে আছে না নাই? আছে। অথচ এদের সাথে আমাদের উল্টা বসা, এদের সাথে আমাদের দল মত সব কিছু। কত জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা খ্রিস্টান দলপতি হয় তাইলে তো ঠিক আছে, সমস্যা কিটা? আমরা মূর্তির নাক বানতাম কেন? তোমার নাক আমরা হাতটা লয়ে যাই মুভি, তাইলে যুদ্ধ তো এমনিতে আমরা জয়লাভ করে নিব। ঠিক কিনা? তাদের আশা এলান দিছে। আমর ইবনুল আস বললেন, আমার নাক তো হাত বাটি গেছে, এলান দিতে হবে। এলান দেন, আগামীকাল এই ফাইগাঁও ঈদগাহের মাঝখানে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের তাজা নাক কাটা হবে, তোমরা সবাই আসবা, দেখবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, এলান হয়ে গেল। হাজার হাজার খ্রিস্টান এখানে জমা হয়ে গেল। আমার ভাইয়েরা, এবার আমর ইবনুল আসের নাক কাটার জন্য অর্ডার দেওয়া হলো। বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল আস এবার নিজে কাঁদতেছেন। খ্রিস্টান দলপতি বলে, ওরে আমর ইবনুল আস, তুমি মনে হয় ভয়ে কাঁদতেছো। আমর ইবনুল আস বললেন, নাফরমান শুনো, না না, নবীর ইজ্জত হেফাজতের জন্য আমি আমার নাক কাটতেছি, এই বয়ে আমি কাঁদতেছি না। ওই কিয়ামতের কঠিন ময়দানে কোন বান্দা তার হাত ভাঙা নিয়ে উঠবে, কোন বান্দা তার চোখ নাই এরকম উঠবে, কোন বান্দা তার পা নাই এরকম উঠবে, কোন বান্দা তার মাথা নাই এরকম উঠবে, কোন বান্দা তার হাত
নাই এরকম উঠবে। তাদের হাত তারা শহীদ করেছিল, পা শহীদ করেছিল, গর্দান শহীদ করেছিল একমাত্র নবীর ইজ্জত রক্ষা করার জন্য। সুরে বলেন ঠিক কিনা? আমি কাঁদতেছি, আমি তো তাদের মতো এত বড় শহীদ হইতে পারবো না। এই নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমি গলা কাটা শহীদ হইতে পারবো না। এই ব্যথায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আস্তে হইতে নবীর ইজ্জত রক্ষা করার জন্য তাদের দিলের ভিতরে কি পরিমাণ টান। যদি আমার গলা দিতে রাজি হয় আমি আমার গলা দিব, তারপরে নবীর ইজ্জতের একটা ইঞ্চি আমরা নষ্ট হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ওই নি তোমরা নবীর প্রতি ভালোবাসা। এই জল্লাদ তাড়াতাড়ি গলাটা তাড়াতাড়ি খান, নাকটা তাড়াতাড়ি খা। জল্লাদ যাইতেছে। এখানে প্রায় 50,000-এর মতো খ্রিস্টান পাদ্রী এখানে ছিল। কয় হাজার? কতজন? কয় হাজার? আমার ভাইয়েরা, এবার জল্লাদ যখন সামনে যাবেন আমর ইবনুল আসের নাক কর্তন করবেন। জল্লাদ চলে গেছে, একেবারে কাছাকাছি যায়, মাত্র একটা হাত বাকি আছে। ওই সময় ওই পাদ্রীর মাঝখান থেকে একজন পাদ্রী দাঁড়ায় গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। একজন পাদ্রী দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া এবার বলে, ওরে জল্লাদ শুনো, না না আমর ইবনুল আসের নাক তুমি কাটিও না। ওরে জল্লাদ দেখো না, আমাদের নবীর নাক এই যে আমার হাতে আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওরে জল্লাদ শুনো, মুসলমানদেরকে ঈসা নবীর মূর্তির নাক ভাঙে নাই। আমি নিজে মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য আমি নিজে আমার নবীর মূর্তির নাক ভাঙছিলাম। আমি দেখতে চাই তাদের নবীর প্রতি তাদের ভালোবাসাটা কেমন। সুবহানাল্লাহ। বুঝা না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ জল্লাদ, আমার পরীক্ষা হয়ে গেছে, আমার এটা দেখা হয়ে গেছে। তারা নবীর নাকের জন্য জীবন দিতে রাজি, নবীর নাকের জন্য পা দিতে রাজি, নবীর নাকের জন্য তারা তাদের হাত দিতে রাজি। বলে জল্লাদ শুনো, আমি নিজে আমার নবীর নাক আমি ভাঙছিলাম, কাজে দেখতে পাইলাম তাদের নবীর জন্য কতটুকু মায়া, কতটুকু মহব্বত। কাজে আমি আর খ্রিস্টান থাকতে চাই না। আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিতাবের মধ্যে আছে এই যে পাদ্রী মুসলমান হয়েছে, এখানে পাদ্রীর দেখা দেখি প্রায় 50,000 আরো খ্রিস্টান পাদ্রী আমর ইবনুল আসের নবীর প্রতি আসে, নবীর ভালোবাসার প্রতি কি পরিমাণ এশক ও টান, এটা দেখিয়া 50,000 পাদ্রী ওই জায়গাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? আমরা আর কি পরিমাণ আছে? আমরা আর কি পরিমাণ আছে? আমরা তো সামান্য কিঞ্চিত না, সামান্য নাই। একজন হুজুর যদি ডাক দেন আগামীকালকে পাইগাঁও মসজিদ থেকে জাওয়া বাজারের দিকে একটা লং মার্চ যাবে, একটা মিছিল যাবে, যারা ইসলাম ধর্মকে কটাক্ষ করে, যারা মাদ্রাসাকে ব্যঙ্গ করে, যারা কোরআনকে ব্যঙ্গ করে, যারা তাবলীগ জামাতের বিরুদ্ধে চলে গেছে, তাদের বিরুদ্ধে একটা লং মার্চ যাবে। কয়জন যাইবা? আমাদের ঈমান ছিল এই যে বুঝলাম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। এই জমানা মানুষ সেকেন্ডে সেকেন্ডে তার ঈমানের হালত বদলায়। আছে না নাই? কথা জোরে হয়, আছে না নাই? মানুষ দিনের বিনিময়ে তার ঈমানটা বিক্রি করে। আছে না নাই? কথা জোরে হয়, আছে না নাই? পদের কারণে তার ঈমান বিক্রি করে। আছে না নাই? কথা জোরে হয়, আছে না নাই? সেকেন্ডে সেকেন্ডে আমরা আমাদের ঈমান বিসর্জন দিতেছি। সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি ভাই? এই ঈমানটা মজবুত করে রাখবেন। যদি ঈমান নিয়ে আপনি যাইতে পারেন আর কিয়ামতের মাঠে নবীজির ভালোবাসা নিয়ে আপনি হাজির হতে পারেন, ইনশাআল্লাহ নবীজি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন তোমার বন্ধু সুপারিশ করবে না, তখন তোমার ভাই সুপারিশ করবে না, তখন তোমার মা সুপারিশ করবে না, কারণ তারা নিজেরই 12টা বাচ্চা যাইতো। কথা জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়ারা, এজন্য নবীজিকে আমরা ভালোবাসবো নিজের জীবনের চাইতে কথা জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার আল্লাহ এজন্য আমার নবীকে বললেন, ও পয়গম্বর শোনো, তারা আপনাকে বলে আমি আল্লাহকে, তারা ভালোবাসে, তাদেরকে এবার বলেন তারা যদি আমি আল্লাহকে বাস্তবেই ভালোবাসে, সঠিক অর্থে ভালোবাসে, তাহলে তারা যেন তুমি নবীজির ইত্তেবা করে। কথা জেনে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি। এজন্য ভাই তানবিহুল গাফিলিন একটা কিতাব আছে, একটা রিসালা আছে, ওই রিসালার মুসান্নিফ ফকিহ আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার তানবিহুল গাফিলিন নামক রিসালাতে লিখলেন যে আল্লাহর ভালোবাসা ছাড়া নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা বিন্দু পরিমাণ কবুল হয় না। যেমন ধরেন আপনি বারবার বলতেছেন আল্লাহর ভালোবাসি, আল্লাহর ভালোবাসি, কিন্তু নবীজির যদি আপনি ভালো না বাসেন, তাহলে আল্লাহ বলেন বান্দারে আমার নবীরে আমার বন্ধুরে তুমি ভালোবাসলে না, আর আমি আল্লাহর ভালোবাসলে কি হইব? আমি আল্লাহকে ভালোবাসার বিন্দু পরিমাণ দাম আমার কাছে না। কত জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বরে হলো নবীজির আপনি ভালোবাসেন, নবীজিকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসতে বাসতে একবারে সব শেষ, অথচ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারাবি 8 রাকাতের পরে বাকি 20 রাকাত নাই, 12 রাকাত নাই, আছে না নাই? খমর ধরে, পেশাবে ধরে, হাতে বিষ, বাতে বিষ, মাজায় বিষ, সব জায়গায় বিষ, কিন্তু গিয়া দেখা যায় ফুটবল খেলা দেখে 3 ঘন্টা বইয়া, এই সময় তার সারা শরীর রূপটা কেমন কেমন। কথা জুড়ে হলি কিনা? যে 8 রাকাত পরে বার হয়ে গেছে, এত গিয়া দেখেন বাজারে ঘুরাইতেছে না? কথা জুড়ে হলি না? এখন মেলায় ঘুরাইতেছে না অনেক মানুষ, কিন্তু আমরা রেখে আনছি এই জান্নাতের বাগানে। কথা সবাই জমান করবেন, কে আনছে? আর একটু জুড়ে আল্লাহর নামটা শুনে নেন, কে আনছে? আর একটু জুড়ে কে? আচ্ছা আমরা আইতে পারছি কেন? আমরা আইতে পারছি যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন কবুল করে, জুড়ে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।